আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ ভীষণ লোভনীয় স্বাদের আচার তৈরি করে দেখাবো। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মশলা আচার। খুব সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছর টেবিলে রেখে এই আচারটা আমি যেভাবে সংরক্ষণ করি A to Z সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খুব সহজ পদ্ধতিতে আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মশলা আচার। কাঁচা আমের মশলা আচার তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজির মতো আম নিয়েছি। পরিপক্ক আম দিয়ে আচারটা তৈরি করার চেষ্টা করবেন। এতে করে আচারের আটিটা যখন শক্ত হয়ে আসবে সেই আম দিয়ে আচার তৈরি করলে আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আচারটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমের খোসা সহ আমটাকে ভালোভাবে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে এক একটা আমকে 6 টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমটাকে 6 টুকরো লম্বালম্বি করে কেটে নিয়ে এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে কালো সরিষা নিয়েছি 2 টেবিল চামচ এবং হলুদ সরিষা নিয়ে নেব 2 টেবিল চামচ। সরিষাগুলোকে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নেব। সরিষার ভিতরে অনেক সময় অনেক ময়লা থাকে এবং মাটির চাকা থাকে। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। এরপর আমি সরিষাটাকে ভিনেগার দিয়ে বা 2টা কাঁচামরিচ সাথে দিয়ে সরিষাটাকে বেটে পেস্ট তৈরি করে নেব। তো আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রেখে দেব। 10-15 মিনিট পরে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি আমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ আর বেটে রাখা সরিষাটা দিয়ে দিলাম। আমি এখানে লবণ ব্যবহার করব না, যেহেতু আমি আমটা রোদে শুকাবো না, তাই এই পর্যায়ে আমি লবণটা ব্যবহার করব না। পরবর্তীতে আমি লবণ ব্যবহার করব। খুব ভালোভাবে সরিষা এবং হলুদ মেখে নিয়ে এরপর আমি একটা পেপার বিছিয়ে পেপারের উপরে ফ্যানের বাতাসে রেখে দেব 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা রাখার পরে দেখুন অতিরিক্ত পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আর সুন্দরভাবে ভেজা ভেজা ভাবটাও কিন্তু দূর হয়ে গেছে। আচারটা তৈরি করার জন্য আচারের পাঁচফোড়নটা আমি তৈরি করে নেব। শুকনো তাওয়ায় আমি কয়েকটা শুকনো মরিচ এভাবে করে একটু টেলে নিচ্ছি। শুকনো মরিচটাকে একটু টেলে নিয়ে এরপর আমি সাথে দিয়ে দেব পাঁচফোড়ন। আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন চুলার আঁচ একেবারে লোতে রেখে পাঁচফোড়নটাকে টেলে নেব। আমি প্যাকেটের পাঁচফোড়ন মশলাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি আলাদা আলাদাভাবে সরিষা, কালো সরিষা এবং যদি আপনাদের হাতের কাছে ধনিয়া, সরিষা, জিরা সব মশলা থাকে তো আপনারা আচারের মশলাটাকে আলাদাভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি প্যাকেটের মশলা দিয়ে আজকের এই পাঁচফোড়নটা তৈরি করে নিচ্ছি। শুকনো তাওয়ায় হালকাভাবে একটু চুলার আঁচ স্লোতে রেখে টেলে নিয়ে এরপর আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নেব। এখন আমি আচারটা তৈরি করার প্রসেসে চলে এলাম। চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1/2 লিটার সরিষার তেল দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ বোটা ভেঙে বোটাটা ছাড়িয়ে নিয়ে এরপর শুকনো মরিচটা আমি দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু তেলে ভেজে নেওয়ার পরে আমি এখানে রসুন দিয়েছি। আমি ইন্ডিয়ান যে বড় রসুনটা আছে সেই বড় রসুনটা 250 গ্রামের মতো খোসাটা ছাড়িয়ে নিয়ে আস্ত আস্ত রসুনের কোয়াটাই আমি দিয়ে দিলাম। সরিষার তেলে রসুনটা দিয়ে রসুনটাকে একটু তেলে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এরকম ফেনা উঠে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, ফেনাটা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু নেতিয়ে যাবে। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিলাম আর সরিষা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। যেহেতু এটা মশলা আচার তৈরি করছি মশলার পরিমাণটা একটু বেশি থাকবে। তো আমি এখানে মশলা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ এবং বাটা সরিষা দিয়ে দিলাম 1 টেবিল চামচ উঁচু উঁচু করে। আমি এই পর্যায়ে এসে কিন্তু লবণটা ব্যবহার করছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব।
লবণটা দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে জাল করে নেব কালারের জন্য এবং লাল কালারটা আসার জন্য, এবং টেস্টের জন্য আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচটা ব্যবহার করবেন। আমি এখানে ঝালের জন্য 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি আগে থেকে ফ্যানের বাতাসে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা 2-3 ঘন্টা বা 2 ঘন্টা রোদে রেখেও কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন। এতে করে আচারটা সারা বছর আপনারা টেবিলে রেখেই সংরক্ষণ করতে পারবেন। তো যেহেতু আমার রোদের ব্যবস্থা নেই, আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিয়েছি। এরপর আমি আমটা দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আচারে একটু বিট লবণ দিলে আচারটা খেতে ভীষণ ভালো লাগে, আচারের টেস্ট অনেকটা বেড়ে যায়। বন্ধুরা, পরিপক্ক আম দিয়ে যদি এই আচারটা তৈরি করা হয় তাহলে আচারটা অনেক বেশি ভালো হয় এবং খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর আস্ত আস্ত থাকে, আর আচারটা কিন্তু আর গলে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। পাঁচফোড়ন তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া এখানে দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়াটা কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে 1 টেবিল চামচ দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আরও 1 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ি দিয়ে দিলাম। আমি একটু মশলা বেশি ব্যবহার করেছি, যেহেতু আচারটা আমি মশলা আচার তৈরি করছি, তাই এখানে মশলার পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি থাকবে, আর এই মশলার জন্যই কিন্তু আচারটা খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মশলা আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে সারা বছর টেবিলে রেখে এই আচারটা আমি যেভাবে সংরক্ষণ করি সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আচারটা জাল করে নেওয়ার পরে ঠান্ডা করে এরপর আমি কাচের বয়মে ভরে টেবিলে রেখে দেব। কাচের বয়মটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে কিংবা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এরপর কাচের বয়মে বা কাচের জারে আমি আচারটাকে রেখে দেব। তার আগে আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা, মশলা আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা, তৈরি করাও কিন্তু অনেক সহজ, ঝটপট করে যে কোনো সময় আপনারা তৈরি করে নিতে পারেন। পোলাও, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু আপনারা চাইলে এই আচারটা তৈরি করে সার্ভ করতে পারেন। বন্ধুরা, এই আচারটা যেহেতু সারা বছর টেবিলে রেখে সংরক্ষণ করা যায়, তাই একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন। এই আচারটা কিন্তু এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে লোভনীয় স্বাদের কাঁচা আমের মশলা আচার তৈরি হয়ে গেল। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন। যেহেতু এখন আমের সিজন চলছে, সকলের ঘরেই কম বেশি আম থাকে, এই সিজনেই পারফেক্টভাবে এই মশলা আচারটা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা একবার হলো ট্রাই করবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে, তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।